বাংলাদেশের ফুটবলে মেয়েরা যে রেকর্ড গড়েছে তাতে ঈর্ষা হওয়াই উচিত ছেলেদের। দুইবারের সাফ চ্যাম্পিয়ন, সঙ্গে এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করা। অথচ সেই মেয়ে ফুটবলারদের পারফরমেন্সের গ্রাফটা এখন নিচের দিকে। সাফ জেতার পর সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে বনিবনা না হওয়ার বিষয়টা সবার সামনে আসে। সেই সিনিয়রদের বাদ দিয়ে কোচ দলকে গড়ে তোলেন জুনিয়র খেলোয়াড়দের সমন্বয়ে। সেই জুনিয়রদের নিয়ে কোচ পিটার বাটলার পার হন এশিয়ান কাপ বাছাই চ্যালেঞ্জ। কিন্তু এরপর থেকে যেন মেয়ে ফুটবলাররা নিজেদের হারিয়ে খুঁজছে। বাংলাদেশ নারী ফুটবল দল এখন খেলছে ত্রিদেশীয় সিরিজ, যেখানে তাদের প্রতিপক্ষ মালয়েশিয়া ও আজারবাইজান। প্রায় এক যুগ পর জাতীয় স্টেডিয়ামে খেলতে নামা বাংলাদেশের মেয়েরা এই সিরিজ শুরু করে মালয়েশিয়ার বিপক্ষে হেরে। এখন বাকি আজারবাইজান ম্যাচ। তাই কোচ জেদ ধরে এতদিন দলকে যেভাবে চালিয়ে আসছেন, তাই চ্যালেঞ্জটাও তার সামনে বেশ। বাংলাদেশের এই খারাপ পারফরমেন্সের শুরুটা হয় এই বছরের থাইল্যান্ড সফর দিয়ে। সেখানে দুটি ম্যাচই হারে মেয়েরা। থাইল্যান্ড সফরে থাকার সময় এবং ফিরে কোচ ফিরিস্তি শোনান খেলোয়াড়দের বিরুদ্ধে অভিযোগের, কিন্তু সেই খেলোয়াড়দের কাছ থেকেও জেতার মতো পারফরমেন্সও বের করে আনতে পারছেন না বাটলার। সবশেষ 10 ম্যাচে বাংলাদেশ এশিয়ান কাপ বাছাই জিতেছে 3টি। এছাড়া এবছর ইন্দোনেশিয়া আর জর্ডানের বিপক্ষে দুটি ম্যাচের ফলাফলও ড্র। এখন পর্যন্ত সূচি অনুযায়ী 2026 সালের মার্চে অস্ট্রেলিয়ার এশিয়ান কাপের আগে মালয়েশিয়ায় গিয়ে প্রস্তুতি ক্যাম্প করবে মেয়েরা। তাই ত্রিদেশীয় সিরিজে আজারবাইজানের বিপক্ষে ম্যাচের ভালো ফলাফল হবে মেয়েদের জন্য অনুপ্রেরণা।